কি আমার ডিভোর্স পেপার? আমার কাছে। এখন থেকে এটা আমার কাছে থাকবে, কারণ তোমার কাজ ফুরিয়ে গেলে লোকে যেভাবে দুধ থেকে মাছে তুলে ফেলে দেয়, সেইভাবে আমাকে তুলে ফেলে দেবে। আজই তুমি নেপাল ঘোষের সাথে মার খাইয়ে এই ডিভোর্স পেপারে সই করে আমাকে টাকা না দিয়ে ধোকা দিয়ে তাড়াতে চেয়েছিলে। ধোকা তো আমাকে তুমিও দিয়েছো। প্রথমে ভেড়ুয়া সেজে বাড়িতে ঢুকেছো, আর আজকে মাতালের অ্যাক্টিং করেছি, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে বিপদে পড়লে তুমি কার কাছে সাহায্য চাও। কিন্তু একটা কথা মনে রাখো সুন্দরী, যেদিন এই নেপাল ঘোষ তোমার সর্বনাশ করতে চাইবে, সেদিন কিন্তু তোমাকে এই বান্দাকেই ডাকতে হবে। এই জীবনেও নয়। তুমি এই বাড়ি ছেড়ে কবে যাবে বলো? এতে সই না করে? সই করে করে আমাকে টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আরে বাবা, আমাদের বিয়ে তো সবে 1 মাস পূর্ণ হলো। না না, কদিন হয়ে গেছে। আমাকে ক্যাশ দাও, আমি ফাট লাস হয়ে যাচ্ছি। আমিও তো তাই চাই। আইন দাদু যদি এই সময় দিল্লি গিয়ে বসে থাকে, তবে আমি তার কি করবো? তাহলে আইন দাদু ফিরলেই যাবো। তুমি একটা কথা কেন বোঝো না সুন্দরী, যে ভণ্ড ভেড়ুয়া লোফারে অর্ধেকটা জীবন কেটেছে শক্ত ফুটপাতে শুয়ে, সে যদি এরকম রাজপ্রাসাদে জামাই হয়ে থাকতে পারে, তুলতুলে গদিতে শুতে পারে, ভালো মন্দ খেতে পারে, তোমার মতো সুন্দরী সে গপ্প করতে পারে, সে কি এসব ছেড়ে যেতে চায়? পাগলা কুত্তা কামড়েছে তাকে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আইন দাদুকে টেলিফোন করছি। দেখো যদি ফিরে থাকেন। না ফিরলেও পৃথিবীর যে প্রান্তে উনি থাকুন না কেন, ওনাকে আজ কৈফিয়ত দিতেই হবে। আজ ওনার জন্য আমার এই অবস্থা। বড় মামা কেমন আছো মা? আসুন আসুন, এক্ষুনি আপনার কথা হচ্ছিল। তাই নাকি? কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আর বলো না, টিকিট ফিকিট জোগাড় করতে করতে আমার দিল্লি থেকে আসতে দেরি হয়ে গেল। বাজে কথা বলো না আইন দাদু। বাজে কথা? হ্যাঁ, আমার বিয়ের 1 মাস কমপ্লিট হয়ে গেছে, আজ কদিন হলো। তা সত্ত্বেও তুমি আমাকে এরকম একটা ভণ্ড ধোঁকাবাজের সঙ্গে থাকতে বাধ্য করছো কেন? আমার তো মনে হচ্ছে আমার সম্পত্তি আমি কোনোদিনই পাবো না। পরমা, তুমি কি বলতে চাইছো যে তোমার সম্পত্তি আমি ধোঁকা দিয়ে গ্রাস করতে চাইছি? তাই তো মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে তুমি সব জেনে বুঝে আমাকে চিট করছো। দিদিমণি, পরমা এসব তুমি কি বলছো আইন দাদুকে? পরমা, আর একটা কথা বললে কিন্তু আমার হাত চলে যাবে। তুমি কে এর মধ্যে কথা বলার? আমি কে এর মধ্যে কথা বলার? আই সে ইউ শাট আপ। আরে ভাই বলো শাট আপ। শাট আপ। তোমার এত দুঃস্পর্ধা, 2 পয়সার চাকর। আমি শুধু সোজা হাত চালিয়েছি, উল্টো হাত চালালে কিন্তু সব ডালা খুলে যাবে। মাপ চাও আইন দাদুর কাছে, মাপ চাও। আইন দাদু, আমাকে মাফ করে দিও। ছি ছি, এত বড় অপমান জীবনে আমার বোধহয় কেউ কোনোদিন করেনি। না আইন দাদু, ও তো আপনার নাতনির মতো, ও অন্যায় করেছে, মাপ তো চেয়েছে, আপনি ওকে ক্ষমা করে দিন। আর আমারও যে কি হলো, হাতটা হঠাৎ। না না বাবা, তুমি ঠিক করেছো। আমার নিজের ছেলে যা করতে পারতো না, তুমি তাই করেছো। আর একটা কথা কি জানো, গত 22 বছর ধরে পরমার মা বাবা দাদু যা করাতে পারেনি, তুমি তাই ওকে দিয়ে করিয়েছো, ওকে দিয়ে মাপ চাইয়েছো। আর আমার মনে হয় এটাই বোধহয় ওর সঠিক দাওয়াই। না আইন দাদু, শুধু ওর জন্য নয়, পৃথিবীর সব জেদি বাচাল অহংকারী ছেলে মেয়েদের জন্য এটাই হলো একমাত্র দাওয়াই। পরমা, এই যে তোমার সব গয়না গাঁঠি আর এই ব্রিফকেসের মধ্যে 20 লাখ টাকা রয়েছে, আর ওই দলিল উইল এই সব রয়েছে। আর তোমার দাদুর উইল অনুসারে সম্পত্তির অর্ধেক আমি হরির নামে করে দিয়েছি। কেন? কেন? সম্পত্তি ভাগাভাগির সময় তোমার স্বামী যদি মারা না যায় বা তুমি ডিভোর্স যদি না করো, তাহলে তোমার দাদুর উইল অনুসারে সম্পত্তি অর্ধেক হরিরই পাবার কথা। ইম্পসিবল। ইম্পসিবল? ইয়েস ইম্পসিবল। উইল এটা ছিল না। ছিল। ছিল না। ছিল 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 ছিল। আমি যখন তোমাকে উইলটা পড়তে দিয়েছিলাম, উইলের জেরক্স কপি তুমি তার পুরোটা পড়লি, অর্ধেকটা পড়ে ছেড়ে ফেলে দিয়েছিলে। মনে আছে সে কথা? হিয়ার ইজ দ্য অরিজিনাল উইল। ভালো করে মন দিয়ে পড়ো, বিশেষ করে শেষ 4টে লাইন ভালো করে পড়ো। আমি জীবিত থাকিলে আমার সমস্ত সম্পত্তির মালিক হইবেন শ্রীমতী পরমা চৌধুরী ও তার স্বামী সমান সমান ভাবে। এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। এসব তোমাদের ষড়যন্ত্র। আমি জানি, আমি জানি আইন দাদু, আমার এই সম্পত্তির উপর তোমার অনেক দিনের লোভ। পরমা, তাই তুমি হরির মতো একটা ছোট লোকের সঙ্গে ষড়যন্ত্র করে আমাকে ঠকাতে চাইছো। পরমা, পরমা, আমি চাই না, আমি চাই না, আমি সম্পত্তি চাই না, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। কেন দা রঞ্জন, কেন দা রঞ্জন?
চোর, তোমার নাতনিকে আমি খুশি করতে পারলাম না ভাই, তুমি আমায় ক্ষমা করো। আমি চোর হয়ে গেলাম, আমি চোর হয়ে গেলাম, আমি চোর হয়ে গেলাম, আমি চোর হয়ে গেলাম, আমি চোর। আইন দাদু, টাকা গয়না সব নিয়ে যান। না 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 দয়া, ওসব আমায় ছুতে বলো না। আমি চোর, আইন দাদু, আমি চোর। হরি, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। তুমি কিন্তু কিছুতেই হারবে না, একমাত্র তুমিই পারবে পরমার মনের পরিবর্তন আনতে। আমায় কথা দাও, যতদিন না পরমার মনের পরিবর্তন হয় তুমি এ বাড়ি ছেড়ে যাবে না। আমায় কথা দাও হরি, হরি আমায় কথা দাও। বেশ, কথা দিলাম। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল, ভগবান তোমার সহায় হন। হরি, আমি চোর হয়ে গেলাম হরি, আমি চোর, আমি চোর হয়ে গেলাম, আমি চোর হয়ে গেলাম, আমি চোর হয়ে আইন দাদু, গেলাম। শুনুন।